4ই মে কাকে চাইছেন বাংলায়? তৃণমূল, জোড়াফুল, অলওয়েজ। হ্যাঁ, কি কারণে? কারণে বলতে মেয়েদের সেফটির দিক থেকে শুরু করে সাধারণভাবে বাঁচার থেকে সাধারণ মানুষের স্বার্থগুলো পূরণ করার জন্য তৃণমূল সরকার বারবার দরকার। আচ্ছা, বিজেপি তো বলছে যে নারী সুরক্ষা আরো তারা দেখছে না। নারী সুরক্ষা অন্য রাজ্যে দেখতে পাচ্ছেন যেখানে বিজেপিরা আছে, সেই রাজ্যে বিজেপির কিছুদিন আগেই তো ভিডিও দেখলেন কিভাবে বিহারে একজন পুরো দল নিয়ে 10-15 জন মানুষ একসাথে একটা মহিলাকে হেনস্থা করছে। সেখান থেকে কি করে বলা যায় এই যে লক্ষ্মী ভান্ডার বলছে ওরা বন্ধ করে দেবে, ওরা অন্নপূর্ণা ভান্ডার আনবে, তাহলে ওরা তো চালু করে দিতে পারে, ওরা তো সেন্ট্রালে আছে। এটা ভেবে দেখার বিষয়, সাধারণ মানুষের জন্য এগুলো জেনে দেখার বিষয়। চারদিকে যে হাওয়া উঠছে যে বিজেপি জিতবে, কতটা ভরসা করছে? তোমার মনে হয় যে বিজেপি কোনোভাবে জিতবে? কোনোভাবেই এই রাজ্যে কোনো হিন্দু মুসলিম কোনো কিছু চলবে না, শুধু দিদিই থাকবে। কারণ দিদি মানুষের গ্রাউন্ডটা বোঝে, মানুষের সেন্টিমেন্টটা বোঝে যে দিদি কিভাবে চলতে হয়। যদি গ্রাউন্ড কেউ না বোঝে, বিজেপি আজকে আসবে পরিযায়ী শ্রমিকের মতো মাঝে মধ্যে আসবে, মাঝে মধ্যে চলে যাবে, এর বাইরে তো আর কিচ্ছু নেই। মানুষের সেন্টিমেন্ট মানুষের রক্তে ঢুকে গেছে, দিদি কোনোভাবেই দিদিকে আর হারানো যাবে না। আমরা মমতা ব্যানার্জিকে আগাগোড়া চাই, আগাগোড়া চাইবো। কারণ আমরা দেখছি দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, মানুষদের মিথ্যে আশ্বাস দিয়ে বিজেপি দীর্ঘদিন ধরে নিজের রাজত্ব চালিয়ে যাচ্ছে। সেই জিনিসটা রুখতে, সেই জিনিসটা যেটা আজকে মণিপুরে হয়েছে, যেটা আজকে উড়িষ্যায় হয়েছে, সেই জিনিসটা যেন বাংলায় না হয়, আর বাঙালি লোকেরা যেন কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই অধিকার রক্ষার্থে আমরা বাঙালিরা মমতাকেই চাই, মমতাকেই রাখবো। কোনো বিজেপি এখানে ঠাঁই পাবে না। 4ই মে কাকে চাইছেন? আমরা চাই দিদিকে। হ্যাঁ, দিদি আমাদের জন্য অনেক করছে, এই জন্য কি উপকার পাচ্ছে? আমরা সব দিকেই উপকার পাচ্ছি। বিজেপি যখন এসেছিল আগের বারে তখন বলেছিল 15 লাখ টাকা দেবে, দিয়েছে আমাদের ব্যাংকে, আবার 3,000 টাকায় কি করবো? দিদি যা দিচ্ছে ওটাই আমরা খুশি। না না, ওকে কেউ ভরসা করে? ও তো সব হিন্দু মুসলমানদের মধ্যে সবাইকে ঝামেলা লাগিয়ে দিচ্ছে। তারা আমাদের পরবর্তীকালে শাসন রাজ্যে এলে মেয়েদের কি সাপোর্ট করবে সেটা আমাদের জানা আছে। হ্যাঁ, আচ্ছা, তারা আসার আগে যদি আমাদের দিদি আমাদের দিদি যখন যেটা বলেন তখন সেটাই করেন। ওনারা আসার আগে মানে যখন আসবেন তার আগে ওনারা বক্তৃতা দিয়ে যান, কিন্তু পরবর্তীকালে কোনো রকমই কাজ হয় না। সুতরাং আমরা চাই না, আমরা যেটুকু পাচ্ছি সেটাই সন্তুষ্ট। 15 লাখ টাকা বলুন ব্যাংকে ঢোকাতে আগে, তারপর আমরা ভোট দেবো। আগে বলুন 15 লাখ টাকা আগে, না উনি বলেছেন না, মোদি কি বলেছে যে 15 লাখ টাকা করে ব্যাংকে ঢোকানো হবে, ওইটা আগে ভোটের আগে দিক, তাহলে আমরা ওনাকে ভোট দেবো। দিক আগে, তারপরে কথা। দিদিকেই চাই, আমরা দিদিকেই চাই, দিদিকে ছাড়া কাউকে এই করি। বাংলার নারী সুরক্ষা নিয়ে যে এত কথা বলে বিজেপি, তাদেরকে কি বলতে চান? এদিকে দেখুক কোথায় মহিলারা সুরক্ষিত আছে, পশ্চিমবাংলাকে নিয়ে চিন্তা করতে হবে না। পশ্চিমবঙ্গকে দেখার জন্য মমতা ব্যানার্জি আছে, বুঝেছেন? আমাদের কাউকে দরকার নেই। আমাদের সুখে দুঃখে সবসময় মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবেন। ওই জন্য কে 3,000 টাকা দিচ্ছে, কে 15 লাখ টাকা দিচ্ছে, এইসব ধাপ্পা দেওয়াকে আমরা ভয় পাই না। দিক, যাকে দেওয়ার দিক, আমাদের কোনো যায় আসে না। আমরা 1500 টাকাতেই আমরা ছিলাম, 1500 টাকা না দিলেও আমরা দিদির সঙ্গেই থাকবো। টাকাটা ম্যাটার করে না, আমরা দিদিকে ভালোবাসা, দিদিকে আমরা ভালোবাসি, আমরা পয়সা ভালোবাসি না। ওই যে লোভ দেখে কোনো লাভ নেই, ওইসব ধাপ্পা এতদিন দিয়ে দেখে কিছু করাতে পারি না। আর এখন অন্তত পশ্চিমবাংলার লোককে দেখে কিছু করতে পারবে না। একটা বার্তা দিতে হবে দিদিকে, শুভেন্দুকে, যে আর কত নেতা আছে এখানে আনার জন্য দিল্লি থেকে, কারা কারা বাকি আছে, ওদেরকে নিয়ে আসতে পারুন আমাদের পশ্চিমবাংলা। আর ভবানীপুরে বিশেষ করে শুভেন্দু অধিকারী, আর কে কে বাকি আছে? উনি তো ছেড়ে দিন না, স্বরাষ্ট্রমন্ত্রী এসে, অর্থমন্ত্রী এসে, কে কে বাকি আছে তাদেরকে ডেকে নিয়ে আসে। এক নারী সব পে ভারী। সিঙ্গুর থেকে কোচবিহার আমার দিদি সবখানে, দিদির কত ওজন সেটা মোদী সরকারও জানে। ওই জন্য আমরা সামান্য একটা মহিলার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আসলেও কোনো যায় আসে না। আমাদের দিদি জানে নারীরা সব পারে, সেটা বলে কি বোঝাতে হবে? মা দুর্গা যেরকম একাই ছিল, অত মহিষাসুর গুলোকে বধ করেছিল, এখন মহিষাসুর হচ্ছে নরেন্দ্র মোদী, ওনাকেও বধ করবে, আর যে কটা অসুর আছে তাদেরকেও আমাদের দিদি বধ করবে। দিদি আমাদের মা দুর্গা। 4 তারিখের পর কথা হবে, আর কোনো নেই। লোকে যে যাই বলুক না কেন, মোদির হাওয়া, এই হাওয়া, সেই হাওয়া, আমার নো টেনশন, আমরা জানি দিদি আসছে। শিওর দিদিকে অবশ্যই দিদিকে একদম। দিদির যে উন্নয়ন, দিদির যে যুব সমাজের জন্য যে প্রকল্প, শারীরিক দেখতে গেলে দিদিকেই আমরা বারবার চাইবো।
দিদি আমাদের রাজ্য তথা সমগ্র দেশের মুখ। আগামী দিনে ওনাকে আমরা দেশের নেতৃত্ব দেখবো, এই জন্য দিদিকে আমরা চাই এবং ভবানীপুরে দিদি জিতবে।